আজকে অ্যাডোব ফটোশপে কয়েক মিনিটের মধ্যেই পাসপোর্ট ফটো তৈরি করার পদ্ধতি দেখে নেব। প্রথমে চলে যাব আমরা ফাইলে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করে আমরা একটি ফটো সিলেক্ট করে নেব। এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখানে যদি এরকমই দেখায় যে ফাইলটা সাপোর্ট করছে না, তাহলে কি করণীয়? এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করার পরে আমরা সেই ফাইলে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করে সেই ইমেজটার উপরে রাইট ক্লিক করব। এই পিকচারের উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশান থাকবে এডিট বলে অপশান। এই এডিট বলে অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ফটোটাকে এমএস পেন্টে নিয়ে যাবে। এখানে গিয়ে শুধু ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করে দেব। আবার সেভ অপশান আসবে, এখানে ক্লিক করে দেব। এস অপশানে ক্লিক করে দেব। তারপরেই কাজ শেষ। এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে ফাইলটাকে এখান থেকে ডবল ক্লিক করে ফটোশপে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, যে আগে সাপোর্ট করছিল না, কিন্তু এখন ফটোটা সাপোর্ট করে গেছে। সিলেক্ট করে এখানে ওয়েটটা 1.2 ইঞ্চি, হেডটা 1.5 ইঞ্চি এবং রেজুলেশনটা 300 রাখবো। আর এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে নিব। তারপরে আমরা ফটোটাকে ক্রপ করে নেব। এন্টার করে আমরা ছবিটাকে বড় করে নেব। বড় করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখানে ম্যাজিক টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে নেব। শিফট ক্লিক করে মাউসের লেফট বাটনকে ব্যাকগ্রাউন্ডে বারবার ক্লিক করলেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হতে থাকবে। সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে কালারটা দেখে নেব। কালারটা দেখে নেওয়ার পরে আমরা ডিলিট অপশানে, কিবোর্ডের ডিলিট অপশান যেটা আছে সেটা ক্লিক করে দেব। ব্যাকগ্রাউন্ডটা ক্লিক হয়ে গেল। এবার উপরেরটা দেখুন, কাটতে হবে। এটা ছবির মাথাটা একটু চুলগুলো কাটতে হবে। তাহলে এখান থেকে আমরা কাটার টুলটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এন্টার ক্লিক করলে আমাদের এটা কেটে যাবে। দেখুন বন্ধুরা, আগের থেকে ছবিটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সিলেক্টিভ কালারে ক্লিক করব। তারপর এখানে কালার আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে করে নেওয়ার পরে ওকে করে দিলাম। তারপরে এখানে কন্ট্রোল এম ক্লিক করলে এটা ব্রাইটনেসের অপশানটা খুলে যাবে। এখান থেকে আপনারা আপনাদের মতো করে ব্রাইটনেসটা করে নিতে পারবেন। তারপরে ওকে করে দিলেই আপনাদের ব্রাইটনেসটা আপনাদের মতো হয়ে যাবে। তারপরে কন্ট্রোল পি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমে ক্লিক করে A4 পেজে ক্লিক করে ওকে ক্লিক করলেই নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে মুভ টুল ক্লিক করে ছবিটাকে ড্র্যাগ করে আমরা নতুন পেজে নিয়ে চলে আসব। এখান থেকে পেজটা বড় করব। বড় করার পরে ছবির বর্ডারটা দেব। এখানে স্টক বলে অপশান আছে, স্টক অপশানে ক্লিক করে এখানে 5 রেখে ওকে করে দেব। আমাদের বর্ডার হয়ে গেল। এবার আমরা সাজিয়ে নেব ঠিকঠাক করে। অল্ট শিফট ক্লিক করে আমরা ছবিটাকে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে আমাদের যার যেটা প্রয়োজন, মানে যটা কপি হবে করে নিতে পারবেন আপনারা আপনাদের মতো করে। এভাবে করে নেওয়ার পরে কন্ট্রোল পি ক্লিক করব। কন্ট্রোল পি ক্লিক করে প্রিন্ট অপশানে ক্লিক করে দেব। প্রসিড অপশানে ক্লিক করে এখানে প্রপার্টিস অপশান আছে, এখানে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে দেখুন যে প্লেন পেপার অপশান আছে, এখানে গিয়ে এপসন ম্যাট করে দিবেন। আর এখানে হাই অপশানটাতে ক্লিক করে দিবেন। ওকে করে দিলে আপনাদের প্রিন্টটা হয়ে যাবে। এটা একটু নামিয়ে দিয়ে নিচে। এবার আপনারা আপনাদের মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে ছবিটা খুব ভালো আসবে, কোয়ালিটিটাও ভালো আসবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো অবশ্যই করবেন।